বেরিয়ে পড়েছি, যাব এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোতে। মেট্রো দেখাবো আপনাদের, চলুন আমি যাই। আমার যাত্রা শুরু করব দমদম থেকে। এসপ্ল্যানেডে নেবে আমি হাওড়া ময়দান যাব। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ হচ্ছে ব্লু লাইন, আর আর সেক্টর 5 থেকে হাওড়া ময়দান হচ্ছে গ্রিন লাইন। আমি এসপ্ল্যানেডে নেবে দেখাবো ব্লু লাইন থেকে গ্রিন লাইনে কীভাবে যেতে হয়। চলুন। দমদম স্টেশনে পৌঁছে আমি টিকিট কাউন্টার থেকে আমার টিকিটটি সংগ্রহ করে পৌঁছে গেলাম মেট্রোর কাছে, এবং মেট্রো আসার পর আমি সেই মেট্রোতে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম এসপ্ল্যানেডের দিকে। দমদম থেকে আমার হাওড়া ময়দান অবধি ভাড়া দিয়েছিলাম আমি 30 টাকা পার হেড। সেই টিকিট নিয়ে আমি প্রায় ধীরে ধীরে পৌঁছতে থাকলাম এসপ্ল্যানেডের দিকে, এবং এসপ্ল্যানেডে পৌঁছে আমি কিভাবে আপনারা যাবেন হাওড়া ময়দান সেটা আমি দেখাবো। আমি চলে এসেছি এসপ্ল্যানেড ব্লু লাইনে, কিন্তু সব কিছু ব্লু টাইপের। হ্যাঁ, আমরা ব্লু লাইন থেকে গ্রিন লাইনের দিকে যাব। ব্লু লাইনের সব বোর্ডগুলো ব্লু টাইপের, আর গ্রিন লাইনের বোর্ডগুলো দেখবেন সব গ্রিন করা, বোঝা যাবে সহজে। আমরা এসকেলেটর আমরা উঠে পড়লাম। এবার গ্রিন লাইনের দিকে যাব। গ্রিন লাইন লেখা রয়েছে হাওড়া ময়দানের দিকে যারা যাবেন তারা ডান দিকে, এখানে দেওয়া আছে। তো আমরা ডান দিকে যাব। এদিকটা ব্লু লাইন, বুঝতে পারলেন তো? যেটা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গেছে সেটা হচ্ছে ব্লু লাইন, আর হাওড়া ময়দানের দিকে যেদিকে যাবেন সেটা হচ্ছে গ্রিন লাইন। অ্যারো করা আছে, আপনারা দেখে আরামসে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে লেখা রয়েছে হাওড়া ময়দানের দিকে লেফট টার্ন, লেফটে যাই। এটা হচ্ছে গ্রিন লাইনে আমরা ঢুকে পড়লাম। এদিকটা গ্রিন লাইনের দিকে। গ্রিন লাইন এসপ্ল্যানেড মেট্রো। ব্লু লাইন থেকে নেবে আপনারা গ্রিন লাইনে চলে আসবেন, অ্যারো দেখানো আছে। কিছু অসুবিধা হলে কাউকে জিজ্ঞেস করে নেবেন। হাওড়া ময়দানের দিকে যেতে গেলে গ্রিন লাইনে দিকে আসতে হবে। তো আমি যাচ্ছি, এখানে অ্যারো করা আছে এত সুন্দরভাবে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবারে আমি এই গ্রিন লাইন এসপ্ল্যানেড মেট্রো থেকে আমি যাব হাওড়া ময়দান। দমদম থেকে আমি এলাম ব্লু লাইনে এসপ্ল্যানেড, এবার এসপ্ল্যানেড থেকে যাব হাওড়া ময়দান। এই যে যাচ্ছি আমরা, এবার এখান থেকে নিচে নামতে হবে। এরা সব গ্রিন লাইন থেকে ব্লু লাইনের দিকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি ব্লু লাইন থেকে গ্রিন লাইনের দিকে। এইরকম দেখবে। এবার দেখবেন সব কিছু গ্রিন লাইনে চলে এসেছি। এগুলো বোঝাবার জন্য করা হয়েছে, ওদিকে সব ব্লু লাগছিল। এবার এই গ্রিন লাইন। এবার এখান থেকে এসকেলেটর আছে, আপনারা নিচে নেমে যাবেন। নিচের দিকে হাওড়া ময়দানের দিকে যাব আমরা। এটা হচ্ছে এসপ্ল্যানেড গ্রিন লাইনের মেট্রো। নিচে নামছি আমরা। আমার আগের এই ব্লগটা দেখবেন। আমাদের এইদিকে যাব আমরা, আবার এই বাঁ দিকে নামবো। নিচের দিকে নামতে হবে, অনেক নিচে। আমরা ওই দিক থেকে নেমেছিলাম গ্রিন লাইনের দিকে, এসে আবার এই দিকে এসে আমাদের আবার এসকেলেটর দিয়ে নিচে নামতে হবে। এই এসকেলেটর দিয়ে নামছি আমরা। আগের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম এরকম
দৃশ্য। আমরা এবার গ্রিন লাইনে চলে এসেছি, যেটা দিয়ে আমরা হাওড়া ময়দান যাব। এখন একটা সাইড দিয়েই চলছে, এদিকে যেমন একটা মেট্রো লাইন রয়েছে, ওইদিকেও তো রয়েছে, এখন ওইটা দিয়ে যাতায়াত করছে, যেহেতু পুরো চালু হয়নি। সুন্দর দৃশ্য দেখুন। এই দিকটা লেখা রয়েছে হাওড়া ময়দানের দিকে, এই দিকটা সল্টলেকের দিকে। আসলে এখনও পুরো সেক্টর 5 অবধি চালু তো হয়নি, তো এসপ্ল্যানেড অবধি চলছে, তাই একটা সাইড দিয়েই মেট্রোটা চলছে, যাচ্ছে আসছে। যে কোনো ট্রেনে ওঠার সময় অবশ্যই এই গ্যাপটিকে খেয়াল করবেন। সবাইকে বলবেন খেয়াল করতে। আর আমরা উঠে পড়লাম হাওড়া ময়দান যাওয়ার দিকে মেট্রোতে। এটা হলো মেট্রোর একটা ম্যাপ, এখন যেভাবে চলছে এবং আগামী দিনে যেভাবে চলবে সে একটা ম্যাপ দেওয়া। সল্টলেক সেক্টর 5 অবধি যাবে হাওড়া ময়দান থেকে। আমরা শুরু করলাম আমাদের হাওড়া ময়দান যাত্রা এসপ্ল্যানেড থেকে। পরপর যেরকম স্টেশন আছে সেগুলো তো আসতে থাকলোই, এবং আমরা আরেকটু পরেই দেখতে পারবো যে গঙ্গার নিচে দিয়ে সেই মেট্রোটা যাবে, এবং যাতে গঙ্গার মেট্রো দিয়ে যাচ্ছে কোন জায়গাটা সেটা বোঝাবার জন্য নীল আলো দেওয়া হয়েছে। যতটুকু নীল আলো দেওয়া আছে ততটুকুই আমরা গঙ্গার তলা দিয়ে যাব, সেটা বোঝাবার জন্য এটা করা। সেটাও আপনারা, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, আপনারা দেখতে পারবেন, খুবই ভালো লাগবে। প্রচুর মানুষ এই মেট্রো এখন ব্যবহার করছেন ওই গঙ্গার তলা দিয়ে যাওয়ার জন্য। এটা আমাদের বড় পাওয়া। আপনারাও যাবেন একবার, এই মেট্রোটা ভ্রমণ করে আসবেন এবং গঙ্গার তলা দিয়ে, এটা খুবই ভালো লাগবে। খুব এক্সাইটমেন্ট ব্যাপার, খুব ভালো লাগবে। চলে যাবেন, আমি তো গেছি দুবার, প্রচুর মানুষ গেছেন, আরও যাবেন। আপনারাও যান, ঘুরে আসুন এবং খুব ভালো করে মজা করুন। এর আগের ব্লগে আমি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড খুব ভালোভাবে দেখিয়েছি আপনাদের। আপনারা যদি না দেখে থাকেন সেটিকেও দেখে আসতে পারেন, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। শুরু হলো গঙ্গার তলা দিয়ে জার্নি। দেখুন অদ্ভুত লাগছে দেখতে। এখন আপনি শুধু ভাবুন যে আমরা গঙ্গার অনেক তলা দিয়ে, অর্থাৎ আমাদের উপরে গঙ্গা, তার নিচে আমরা। অদ্ভুত টেকনোলজি যা আমাদেরকে সত্যি ভাবিয়ে তোলে এবং আমাদের মনকেও অনেক সুন্দর করে তোলে। আশ্চর্য টেকনোলজি। এই টেকনোলজিকে আমি তো স্যালুট করি, আপনারা অবশ্যই করবেন। এই নীল আলো এত ভালো লাগছে দেখতে। শেষ হয়ে গেল গঙ্গার তলা দিয়ে জার্নি। চলে এলাম আমরা হাওড়া স্টেশন, এবং এর পরের লাস্ট স্টেশন হচ্ছে হাওড়া ময়দান। আমাদের গন্তব্য হাওড়া ময়দান অবধি। এই স্টেশনের পরই আমরা পৌঁছে যাব হাওড়া ময়দান, এবং সেইখানেই শেষ করব আমাদের এই মেট্রো জার্নি। আমি তো শুরু করেছি দমদম থেকে হাওড়া ময়দান। আপনারাও চলে আসবেন। আর টিকিট আপনারা যেখানেই থাকুন, আপনারা লাস্ট অবধি টিকিট কেটে নিতে পারবেন। আলাদা করে এসপ্ল্যানেডে নেবে আর টিকিট কাটতে হয় না, একেবারেই টিকিট কেটে নেবেন এবং চেঞ্জ করে মেট্রো আপনারা হাওড়া ময়দানে চলে আসবেন। ট্রেন থেকে নেবে আবার এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে বাইরে বেরোনোর জন্য। এই হচ্ছে বেরোনোর জায়গা। আমি পৌঁছে গেলাম এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে পৌঁছে গেলাম। আপনারা এইভাবে চলে আসবেন হাওড়া ময়দান, আমি দেখিয়ে দিলাম।
এটা গ্রিন লাইন, গ্রিন সব। আমরা ব্লু লাইন থেকে গ্রিন লাইনে এসেছি। এবার এখান থেকে বেরিয়ে যাব। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে গিয়ে কথা বলছি। চলুন, এই যে স্ক্যালেটার আছে এখানে চারিদিকে, ওঠা নামা কোনো অসুবিধা নেই। আমরা বেরিয়ে গেলাম হাওড়া ময়দান, মানে পৌঁছে গেলাম হাওড়া ময়দান এবং এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পৌঁছে গেলাম আমরা হাওড়া ময়দান। তাহলে আমি আপনাদের বোঝাতে পেরেছি, ব্লু লাইন গ্রিন লাইন, আমরা গ্রিন লাইনে চলে এলাম হাওড়া ময়দান। এই যে হাওড়া ময়দান পৌঁছে গেলাম। এইভাবে আপনারা পৌঁছে যাবেন। আমার আগে একটা ভিডিও করা আছে, ওটা দেখে নেবেন, ভিডিওটা দেখে নেবেন। কোনো যদি অসুবিধা কিছু জানতে ইচ্ছে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দেবো। তাহলে আজকে এই ভিডিওটি এই অবধি, ব্লগটা এই অবধি। আবার আগামী ব্লগে আবার আপনাদের সঙ্গে কথা হবে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন।